বন্ধুরা, মায়ের কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব শিম, আলু, সয়াবিন আর ডিম দিয়ে তরকারি হবে। পেঁয়াজ কুচি রেখেছি, সয়াবিনগুলো ভিজানো হয়ে গেছে, নরম হয়ে গেছে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে দিয়ে তুলে রেখেছি। এটা আলু সিদ্ধ করে কেটে রেখেছি, এটা শিম কেটে রেখেছি, এটা পেঁয়াজ, এটা কাঁচা লঙ্কা, এটা আদা রসুন বাটা, এটা ডিম। এগুলো দিয়ে আজকে রান্না হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবারে ডিমটা ফেটে রেখেছি, এবারে ডিমটা দিয়ে দেব। ডিমের উপর সামান্য একটু লবণ দিয়ে দেবো। ডিমটা একদিকটা হয়ে গেছে, এবারে ডিমটা একটু পাল্টে নেব। ডিমটা হয়ে গেছে, এবারে ডিমটা তুলে নেব। যে ডিমটা তুলে নিলাম, এবারে এরই মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার দেবো দুটো শুকনো লঙ্কা, তারপরে দেবো কাঁচা লঙ্কা, কুচি রেখেছি কাঁচা লঙ্কাগুলো। এবারে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল হয়ে গেছে। এবারে দেবো সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি, সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে শিমগুলো দেব। সয়াবিনটা ভাজা হচ্ছে, এবার একটু লবণ দিয়ে দিই। সয়াবিনগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, বেশি লাল করিনি, একটু লাল। এবারে দেবো শিমগুলো কেটে ধুয়ে রেখেছি, এবারে শিমগুলো দিয়ে দেবো। শিমগুলোর মধ্যে আর একটু ভেজে নেব, তাহলে সয়াবিনটা আর একটু ভাজা হয়ে যাবে। এবারে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু জল দিয়ে দিলাম, তাহলে ধরবে না। তাহলে আদা রসুন দিয়ে একটু কষিয়ে নেব। এবারে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে তারপর আলুটা দেব। বেশ কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধ করা আলুগুলো সব দিয়ে দিই। আলুর সাথে আর একটু কষাবো। এবারে দেবো একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমরা কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি, মানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দেবো। কিন্তু ঝালটা আমরা কাঁচা লঙ্কারই খাই, গুঁড়ো লঙ্কার ঝালটা খাই না। এবার একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, শিম, আলু, সয়াবিন সব কষানো হয়ে গেছে। এবারে সামান্য একটু জল দেবো, কেননা আলুগুলো সেদ্ধ করা আছে, সয়াবিনটা ভেজানো আছে, সেদ্ধ হয়ে আছে। শিমটাতে একটুতেই সেদ্ধ হয়ে যাবে, সামান্য একটু জল দেব। এবারে একটু চাপা দিয়ে দেবো। দেখি তরকারিটা হচ্ছে, আলু সয়াবিনটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ডিমটা ছোটো ছোটো কেটেছি, এগুলো দিয়ে দেবো। শিম, আলু, সয়াবিন, ডিম একসঙ্গে, জানি না কেমন লাগবে।
আলু তো সেদ্ধ করাই আছে, এগুলো তো সেদ্ধ হয়েই আছে। আমার রান্না কমপ্লিট। এবারে তরকারিটা ঢেলে নিই। বাপরে, রোদটা এত পড়েছে এখানটায়, বোঝাই যাচ্ছে না। হিরো দেখো, জানি না আজকে প্রথম রান্না করলাম, সিম আলু ডিম সয়াবিন সব একসঙ্গে। দেখো গো খেয়ে কেমন হয়েছে। ও মা গো, আমার সোনামণি ডাক দিচ্ছে তো, ঠান্ডা করতে দেবো? তাহলে হিরোকে একটু দিয়ে দেখি কেমন হয়েছে। হিরো আগে বলুক। হিরো খেয়ে দেখো কেমন হয়েছে। ডিম আলু সয়াবিন, ডিম আলু সয়াবিন সিম, জানি না কেমন হয়েছে, তুমি দেখো কেমন হয়েছে। খায় আগে বুঝতে পারি কি। হ্যাঁ দেখিস, কোনোদিন এই রান্নাটা করিনি আমি। খুব ভালোই যাবে। ভালো লাগছে। বাবু খাবে তো? হ্যাঁ কি জানি। খুব সুন্দর হয়েছে। গরম না। বন্ধুরা, আজকে আমার রেসিপি ছিল ডিম আলু সয়াবিন দিয়ে একসঙ্গে একটু রসা রসা করেছি। এ দেখো, বলবে কেমন হয়েছে। হিরো তো বলছে ভালো লাগছে। আসতে এত ঝাল হয়ে গেছে নাকি? ও ঝাল হয় না, আমার সর্দি হয়ে গেছে না, ঠান্ডা লেগে যাবে। তুমি আমি খাবো। খেয়ে দেখো, দারুণ লাগছে। বাহ, দারুণ। আমি তো এমনি সয়াবিন খাই, আমার তো ভালো লাগে।